Welcome, my dear students. Mukherjee Guru online video for board exam. Subscribe to our YouTube channel. Project 6 ভিজুয়াল বেসিক দিয়ে একটি সিম্পল ক্যালকুলেটর বানাও যেটি সাধারণ অ্যারিথমেটিক অপারেটর যেমন প্লাস মাইনাস ইনটু এবং ডিভাইড করতে পারে। ক্যালকুলেটরের উপযুক্ত টাইটেল দাও। দুটি নাম্বার দুটি টেক্সট বক্সে অ্যাকসেপ্ট করবার ব্যবস্থা রাখো। টেক্সট বক্সে লেভেল দাও ইনপুট 1 অ্যান্ড ইনপুট 2। রেডিও বাটন দিয়ে 4 রকম অ্যারিথমেটিক অপারেটরের অপশান দাও। কমান্ড বাটন দিয়ে এক্সিট বা কন্টিনিউ করো। এবার আমরা দেখব ফর্ম ডিজাইন কিভাবে করা হয়। আগে ফর্মটা আমরা দেখি। ফর্মে কি আছে? ফর্মে ইনপুট 1, ইনপুট 2, দ্য রেজাল্ট, এইগুলি হচ্ছে লেবেল দিয়ে আমাদের লেবেল টুলবক্স দিয়ে আমাদের এটি করতে হয়। যে সাদা 3টি বক্স আছে সেই সাদা 3টি বক্স হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্স টুল দ্বারা এটি করতে হবে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস স্টার, স্টার মানে হচ্ছে মাল্টিপ্লাই, আর স্ল্যাশ যেটা রয়েছে সেটা হচ্ছে ডিভাইড চিহ্ন। তো এইগুলোই করতে হবে রেডিও বাটন বা অপশান বাটন দ্বারা। তার নিচে দেখতে পাচ্ছি ক্যালকুলেট এবং কন্টিনিউ বাটন, এইগুলিকে বলা হয় কমান্ড বাটন। কমান্ড বাটন টুলবক্স দ্বারা এইগুলি অঙ্কন করতে হবে। প্রথমে দেখি কিভাবে ফর্মটা ডিজাইন করব। ফর্মটিতে টুলবক্স থেকে দুটি লেবেল যুক্ত করতে হবে, যেখানে ইনপুট 1 এবং ইনপুট 2 লেখা থাকবে। তার পাশে দুটি টেক্সট বক্স সংযোগ করতে হবে, যেখানে দুটি নাম্বার ইনপুট করা যাবে। এরপর 4টি রেডিও বাটন বা অপশান বাটন সংযোগ করতে হবে, যেগুলি প্লাস, মাইনাস, স্টার এবং ডিভাইড চিহ্ন, যেগুলিকে যথাক্রমে যোগ, বিয়োগ, গুণ, ভাগের জন্য ব্যবহার করতে হবে। এরপর ফর্মে দুটি কমান্ড বাটন নেওয়া হবে। একটিতে ক্যালকুলেট, অপরটিতে কন্টিনিউ লিখতে হবে। সেটি লিখতে গেলে আমার প্রপার্টিস অপশানে গিয়ে সেখানে ক্যাপশানে গিয়ে সেই নামটি চেঞ্জ করতে হবে। এরপর একটি লেবেল নেওয়া হবে, যেখানে দ্য রেজাল্ট লেখা হবে। তার পাশে একটি টেক্সট বক্স নেওয়া হবে। ক্যালকুলেট বাটন ক্লিক করলে যে অপারেশনটি করা হবে তার ফলাফল এই বক্সে দেখানো যাবে। এরপরে আমরা দেখব ফর্মটির কোড কি হবে, সেটি আমরা দেখি। ফর্মে আমাদের যে কমেন্ট বাটন আছে তাতে ক্লিক করলে আমার ফর্মের যে কাজটি আমি করতে চাইছি সেই কাজটি হবে। তো কোডটি কোথায় লেখা হয়? কমেন্ট বাটনে ডবল ক্লিক করার পরে কোডটি লেখা। এখানে আমাদের দুটো ভেরিয়েবল নেওয়া হয়েছে, fn এবং আরেকটি sn। fn এবং sn এর ভ্যালুকে text1 ও text2-তে স্টোর করা হবে, যেখানে একটি শর্ত ইনপুট করা হবে। যদি অপশান 1 এর ভ্যালু ট্রু হয় তাহলে টেক্সট বক্স 3-তে অর্থাৎ রেজাল্ট প্রিন্ট হবে, যেখানে fn ও snকে যোগ করে যোগফলটি দেখানো হবে। যদি অপশান 2 এর ভ্যালু ট্রু হয় তাহলে টেক্সট 3-তে fn ও snকে বিয়োগ করে বিয়োগফলটি দেখানো হবে। যদি অপশান 3 এর ভ্যালু ট্রু হয় তাহলে টেক্সট 3-তে fn ও snকে গুণ করে গুণফলটি দেখানো হবে। যদি অপশান 4 এর ভ্যালু ট্রু হয় তাহলে টেক্সট 3-তে fn ও snকে ভাগ করে ভাগফলটি দেখানো হবে। এটি কমেন্ট বাটনের কমেন্টগুলি কোডটি শেষ হলো। এবার আমার
আরও একটি কমেন্ট বাটন যেটি কন্টিনিউ বাটন, সেটির ওপর ডবল ক্লিক করে তাতে text1.text ইকুয়াল টু ডবল কোটেশান লিখতে হবে, text2.text ইকুয়াল টু ডবল কোটেশান লিখতে হবে, text3.text ইকুয়াল টু ডবল কোটেশান লিখতে হবে।